অনেকের মতে আতাউল্লাহ আবু আম্মার জুনুনি একজন সাহসী যোদ্ধার নাম। তিনি কোটিপতি পাঠান বংশের সন্তান হয়েও দুনিয়ার ভোগ বিলাসিতা ত্যাগ করে মুসলিম রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন। মিয়ানমার সরকার তার একটি পশমও ছিঁড়তে পারেনি, কিন্তু বাংলাদেশ তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে শেষ করে দেওয়ার পেছনে দায়ী আতাউল্লাহ, যে মহিবুল্লাহ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিলেন। প্রশ্ন হচ্ছে, আসলে কি আতাউল্লাহ আবু আম্মার জুনুনি দোষী নাকি? তাকে গ্রেফতার করে সরকার কি উচিত কাজ করেছে, নাকি এই সরকার কারো উস্কানিতে পা দিয়ে আতাউল্লাহকে গ্রেফতার করে ভুল করল? আতাউল্লাহ অনেকের কাছে এত জনপ্রিয় বা কেন? এসব অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি সম্পর্কে কিছু কথা বলবো, কেন তাকে গ্রেফতার করা হলো সে বিষয়ে। এরপর কথা বলবো আতাউল্লাহকে গ্রেফতার করা আসলে ঠিক নাকি ভুল। সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, তবুও একটি বিষয় পরিষ্কার যে কেন তাকে গ্রেফতার করা হলো। মনে করা হচ্ছে 2021 সালের 29 সেপ্টেম্বর কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিহত হন আরশাক রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মহিবুল্লাহ। মহিবুল্লাহ ছিলেন রোহিঙ্গাদের জন্য সবচেয়ে ভাইটাল ভয়েস। দেশি বিদেশি বিভিন্ন সংস্থার শরণাপন্ন হওয়ার মাধ্যমে তিনি রোহিঙ্গা প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, যার দরুন একটি বিশেষ গোষ্ঠীর বিরাগ ভাজন হন তিনি। মহিবুল্লাহর ভাই দাবি করেছিলেন তার ভাইকে শেষ করে দেওয়ার পেছনে আতাউল্লাহর হাতে গড়ে ওঠা আরশা বাহিনীর সম্পৃক্ততা থাকতে পারে। কিন্তু আসল কথা হচ্ছে মহিবুল্লাহকে শেষ করেছে মিয়ানমারের জান্তা সরকারের গোয়েন্দা বাহিনী, আর এই বাহিনী লুকিয়েছিল স্বয়ং রোহিঙ্গাদের ভেতরেই। সামান্য চিন্তা করলে বোঝা যায় আতাউল্লাহ এবং মহিবুল্লাহ দুই নেতার লক্ষ্য ছিল একটাই, তারা দুজনই চান রোহিঙ্গাদের নিজের দেশে ফেরাতে। সুতরাং মহিবুল্লাহকে শেষ করে দেওয়ার কোনো কারণই ছিল না। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। অনেকে বলে থাকেন আতাউল্লাহ হচ্ছেন মিয়ানমারের জান্তা বাহিনীর একজন এজেন্ট। তার বিরুদ্ধে এও বলে দোষারোপ করা হয় যে আতাউল্লাহ নাকি মিয়ানমার বাহিনীর সাথে রোহিঙ্গাদের দ্বন্দ্ব বাঁধিয়ে তাদেরকে সে দেশে থেকে বিতাড়িত করেছে। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে এ দাবি সত্য। আতাউল্লাহর আরশা বাহিনী যদি জান্তা বাহিনীর বিরুদ্ধে অস্ত্র না ধরত, তাহলে আজ হয়তো রোহিঙ্গারা বাংলাদেশে আসত না, কিংবা এদেশের বোঝাও হতো না। কিন্তু রোহিঙ্গাদের স্বার্থের কথা চিন্তা করলে আতাউল্লাহ সঠিক পথে ছিলেন। তিনি 75 বছর ধরে নির্যাতিত রোহিঙ্গাদের স্বার্থ আদায়ে কাজ করেছেন। এখন মিয়ানমার সরকার যদি রোহিঙ্গাদের সে দেশ থেকে বের করে বাংলাদেশে পাঠিয়ে দেয়, সেই দায়িত্ব আর আতাউল্লাহর না। এখানে আরেকটি কথা না বললেই নয়, রোহিঙ্গারা এদেশে প্রবেশ করতে পারত না। হয়তো রাখাইন রাজ্যেই তাদেরকে নিশ্চিহ্ন করে ফেলা হতো যদি না হাসিনা সরকার তাদেরকে এদেশে প্রবেশের অনুমতি দিত। বাংলাদেশে রোহিঙ্গাদের আসার জন্য যদি কাউকে দোষ দিতে হয়, তাহলে সেটি আতাউল্লাহকে না দিয়ে বরং হাসিনাকে দেওয়া উচিত। কারণ নোবেল প্রাইজের আশাতেই তো তিনি রোহিঙ্গাদের এদেশে ডেকে আনেন। হাসিনা ভেবেছিল রোহিঙ্গাদের এদেশে ঠাঁই দিয়ে নোবেল প্রাইজ বাগিয়ে নেবেন, কিন্তু হাসিনার সেই অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন হয়নি। যারা আতাউল্লাহকে এদেশের জন্য হুমকি মনে করেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা জরুরি। আতাউল্লাহ আসলে কি বাংলাদেশে খারাপ চান? এই মর্মে একটি বক্তব্য কয়েক মাস আগে দিয়েছিল আরশা প্রধান আতাউল্লাহ। বাংলাদেশের প্রতি কতটা দরদ ছিল আতাউল্লাহর মধ্যে, সেটা ওই বক্তব্যে স্পষ্ট হয়েছিল। আতাউল্লাহ বিভিন্ন যুক্তি তর্কের মাধ্যমে বুঝিয়েছিলেন তিনি বাংলাদেশের ভালো চান, অথচ তাকে নাকি বাংলাদেশে গ্রেফতার করল। সে বক্তব্যে কি বলা হয়েছিল, চলুন সে বিষয়ে বলা যায়। বাংলাদেশের কিছু কখন জায়গা লইরে আর কামড় মিলাই দিবা নাকি? গভর্নমেন্ট বানাইছো সর, দেশ বানাইছো সর, বানাইছো নদীম বাংলাদেশের জায়গাটা কোনোদিন তোরা হাসিল করতো নদীম হেঁটে যাই আর বাংলা ডিফেন্স করি। বাংলা তো হচ্ছে আর তোরা লড়াই করি মনে রেখো। বাংলাদেশের জমিন মারিয়ে তোরা আর নিয়ে আসলে নদীম বাংলাদেশের পাবলিকে আর বেশি মেহরবানি করছে, আর কমরে বেশি মেহরবানি করছে ইনারা না হরাই অথবা তোরা হুঁশিয়ার যোগই যে দূর মাঝে তোরা স্টপ হয়ে যোগই, নইলে তোমার বাংলাদেশ সরকার যাদেরকে পাহাড়ি সন্ত্রাসী বলে মনে করে, সেই আরাকান আর্মি যাদের বিরুদ্ধে আরাকানে রোহিঙ্গা মুসলিমরা লড়াই করছে, বৌদ্ধ ধর্মাবলম্বী এই সেনারা চট্টগ্রাম নিয়ে যে অখণ্ড আরাকান প্রতিষ্ঠা করতে চায়, তা আপনি না জানলেও আরশা সদস্যরা ভালো করে জানে। আপনি বাংলাদেশের পার্বত্য অঞ্চলে অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে শুধুমাত্র অনলাইনে একটু লিখে সমাপ্ত হচ্ছেন, কিন্তু আরশা সে দোষীদের মূল অংশ বৌদ্ধ আরাকান সেনাদের বিরুদ্ধে ময়দানে লড়াই করছে। এই আগস্ট মাসে আরশা প্রধান আতাউল্লাহ বাংলাদেশে বৌদ্ধ বিচ্ছিন্নতাবাদীদের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলেন, ওই বৌদ্ধ মগেরা, ওই দখলদারীরা, তোমরা প্রথমে আরাকানে বাহির থেকে বৌদ্ধ এনে আবাদ করেছ, এই ভূমি দখল করেছ,
শুনতেছি তোমরা বাংলাদেশেও একই কাজ করতেছ। বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সব বৌদ্ধরা স্থানীয় নয়, বাইরে থেকেও বৌদ্ধ মগধের সেখানে নিয়ে এসে দখলদার করছো। বাংলাদেশের কিছু অংশ নিয়ে এবং আরাকান নিয়ে যে তোমরা সরকার কিংবা দেশ প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছো, আমরা সেটা বানাতে দিব না। বাংলাদেশের ভূখণ্ডকে কখনো তোমাদের দখল করতে দেব না। দরকার হলে আমরা বাংলাদেশে গিয়ে হলেও তোমাদের বিরুদ্ধে লড়াই করব, বাংলাদেশকে ডিফেন্ড করব। বাংলাদেশের জমিনে আমরা তোমাদের প্রতিষ্ঠা হতে দেব না। বাংলাদেশের জনগণ আমাদের রোহিঙ্গা জাতিকে অনেক সাহায্য করেছে, আমরা সেই উপকার কখনো ভুলব না। তোমরা হুঁশিয়ার হয়ে যাও, তোমাদের এসব অবৈধ কর্মকাণ্ড দ্রুত বন্ধ করো, অন্যথায় তোমাদের নিশ্চিহ্ন করে দিব। আতাউল্লাহ জুনুনী আরো বলেন, আমি আশা করছি আমাদের রোহিঙ্গা ভাইয়েরা দ্রুত আরাকানের জমিতে চলে আসবেন। বৌদ্ধ মগদের বিরুদ্ধে লড়াই করতে তৈরি হয়ে যান, আমরা আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত আছি। ভাবা যায় বাংলাদেশের মুসলিমরা মুসলিম রোহিঙ্গাদের পক্ষে রক্ত না দিলেও আরশা প্রধান আবু আম্মার জুনুনী বাংলাদেশে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে বাঙালিদের পাশে থাকার ঘোষণা দিল। একে বলে এক উম্মা এক দেহ। যখন শরীরের এক অংশ ব্যথা পেলে আরেক অংশ কষ্ট পায়। কিন্তু আফসোস, আমাদের বাংলাদেশের মুসলিমরা রোহিঙ্গাদের উম্মার অংশ ভাবে না। ফিলিস্তিন, সিরিয়ার মুসলিম নিয়ে কাতর হলেও প্রতিবেশী মুসলিম রোহিঙ্গাদের নিয়ে তাদের কোনো চেতনা জাগে না। কিন্তু কেন? তারা আমাদের দেশে অবস্থান নিয়েছে এজন্য? তাহলে তো ফিলিস্তিনিরাও বাংলাদেশে অবস্থান নিলে তাদেরকেও আপনারা বোঝা মনে করবেন। আতাউল্লাহকে গ্রেফতার করার পর অনেকেই সরকারের সমালোচনা করছেন। একজন ফেসবুকে লিখেছেন, ইতিহাস সাক্ষী, যারা আল্লাহর পথে সংগ্রাম করে তাদের বিরোধিতা করার পরিণতি কখনোই ভালো হয় না। দুনিয়ার স্বার্থ রক্ষার্থে জালিমদের সহযোগিতা করলে আখিরাতে কঠিন জবাবদিহির সম্মুখীন হতে হবে। মুসলিম উম্মাকে বিভক্ত না করে সত্যের পথে অটল থাকা এবং একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের করণীয়। আল্লাহ সত্যের পথের সকল মুজাহিদকে হেফাজত করুন, আমিন। আরেক ফেসবুক ব্যবহারকারী ডক্টর ইউনুসের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন। সেখানে তিনি লিখেছেন, আরশা বাহিনী বরাবরই আমাদের জাতির আত্মরক্ষা ও নিরাপত্তার লক্ষ্যে কাজ করে গেছেন এবং রোহিঙ্গাদের অধিকারের জন্য নিরলসভাবে সংগ্রাম করে চলেছেন। একথা অনস্বীকার্য যে বিভিন্ন মহল আতাউল্লাহকে বিতর্কিত করার চেষ্টা করেছে, কিন্তু বাস্তবতা হল তিনি কখনোই বাংলাদেশের জন্য হুমকি ছিলেন না, বরং বাংলাদেশকে তিনি সবসময় কৃতজ্ঞ চিত্তে সম্মান জানিয়েছেন। তার নেতৃত্বাধীন গোষ্ঠী কখনোই বাংলাদেশের সার্বভৌমত্ব বা নিরাপত্তার জন্য কোনো বিপদ সৃষ্টি করেনি, বরং তিনি রোহিঙ্গাদের স্বার্থ রক্ষার মাধ্যমে অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার জন্য কাজ করে গেছেন। অতএব আমাদের বিনীত অনুরোধ, রোহিঙ্গা জাতির বৃহত্তম স্বার্থ বিবেচনা করে এবং তার নেতৃত্বের অপরিহার্যতা উপলব্ধি করে আপনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন যাতে আতাউল্লাহ মুক্তি পান এবং তার উপর যে কোনো অন্যায় অভিযোগ প্রত্যাহার করা হয়। এভাবে অনেকেই আতাউল্লাহর পেছনে দাঁড়িয়েছেন। উল্লেখ্য, অনেকে মনে করছেন আতাউল্লাহ জুনুনী মূলত সেদিনই ধরা খেয়েছে যেদিন যমুনা টিভিতে ভিডিও সাক্ষাৎকার দিয়েছিল। মুরব্বীরা নিষেধ করার পরও সে এই কাজটি করেছিল। অবশ্য পরে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছিল, কিন্তু ওই ক্যামেরার সামনে আসাটাই আজ তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। অনেকে মনে করছেন আরশা প্রধানকে গ্রেফতার করা হয়েছে জাতিসংঘ মহাসচিবের ইফতার সমাবেশের আগের রাতে রোহিঙ্গা ক্যাম্প থেকেই, কিন্তু সরকারের ইমেজ নষ্ট হবে এজন্য এই কয়দিন আড়ালে রাখা হয়েছিল। এখন জাতিসংঘ মহাসচিব বিদায় হওয়ার পরে নাটক সাজিয়ে তাকে সামনে আনা হয়েছে। পরিশেষে একটি কথাই বলতে চাই, দেশের কথা চিন্তা করলে রোহিঙ্গারা আমাদের বোঝা, সেই হিসাবে আতাউল্লাহ আমাদের শত্রু। কিন্তু যখন বৃহত্তম মুসলিমদের কথা চিন্তা করবেন তখন আতাউল্লাহ আমাদের ভাই, আমাদের বন্ধু। আপনি কি চান আরশা প্রধানকে মুক্তি দিয়ে